আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই বিশেষ সিরিজে, যেখানে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা একটি বিশেষ বই, আর রহিকুল মাখতুম। এটি এমন একটি বই যা বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি মূল্যবান গ্রন্থ হিসেবে পরিচিত। এই গ্রন্থটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি অধ্যায়কে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছে। আর রহিকুল মাখতুম গ্রন্থটি শেখ শফিউর রহমান মুবারকপুরী রচিত। এটি 1979 সালে একটি আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করে। এই বইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ঘটনাবলী, যেমন শৈশব, নবুয়ত, মক্কায় দাওয়াত এবং মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিশদ বিবরণ তুলে ধরেছে। আজ আমরা এই বইটির উপর ভিত্তি করে নবীজির জীবনের প্রথম দিকের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। বইটির বিষয়বস্তু এবং গুরুত্ব। আমাদের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা। উনার জীবন একটি পরিপূর্ণ দৃষ্টান্ত যা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সাফল্যের পথ দেখায়। তাই আসুন আমরা মনোযোগ দিয়ে এই মহান জীবনের কিছু অংশ সম্পর্কে জানি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি। আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে যদি পেন ও নোটবুক নিয়ে থাকেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নোট করে রাখতে পারেন, কারণ এই আলোচনা শুধু শোনার জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ নবীজির জীবন প্রথম অধ্যায়ে। মানুষ মাত্রই ভুল। যদি আমি কোনো রকম ভুল করে থাকি তাহলে আমার সব ধরনের ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা প্রথমে প্রকাশকের কথা, অনুবাদকের কথা, লেখকের কথা এবং লেখকের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং ধৈর্য সহিত আপনারা আমার এই অডিও বুকটি শুনবেন। আর আপনাদের যদি কোনো রকম মতামত এবং আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন। বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য এই বইটি অনুবাদ একটি দায়িত্ব এবং সম্মানের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, চরিত্র এবং তার দাওয়াতি সংগ্রামের কথা বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুবাদে আমরা মূল বইটির মূল ভাব, তত্ত্ব এবং শৈলীর প্রতি যথাযথ সম্মান রেখে এটি সহজ ও প্রাঞ্চল বাংলায় রূপান্তর করার চেষ্টা করেছি। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী অধ্যয়ন কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়, এটি একটি জীবন্ত পদনির্দেশিকা যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের পথ দেখাতে পারে। আমরা আশা করি এই অনুবাদ গ্রন্থটি বাংলাভাষী পাঠকদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক হবে। এখানে যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে তাহলে তা সীমাবদ্ধতা এবং অজ্ঞতার জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের এই কাজকে কবুল করুন এবং এর মাধ্যমে পাঠকদের উপকার সাধন করুন। লেখকের কথা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই গ্রন্থ রচনার তৌফিক দান করেছেন।
আর রাহিকুল মাখতুম বইটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন নিয়ে লেখা। এটি একটি অনন্য সুযোগ ছিল যখন আমাকে 1979 সালে রাবেতা আলমে ইসলামী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়। সেই প্রতিযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে এই বইটি প্রথম স্থান অধিকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদিকে আমাদের জন্য একটি ইতিহাস, অন্যদিকে এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং মানবতার জন্য পথ প্রদর্শক। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে কিভাবে সঠিকভাবে জীবন যাপন করতে হয়, কিভাবে সত্য ও ন্যায়ের পথে চলতে হয় এবং কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়। আমি এই বইটি এমনভাবে রচনা করার চেষ্টা করেছি যাতে এটি শুধু তত্ত্বভিত্তিক নয়, বরং সহজবোধ্য ও শিক্ষণীয় হয়। বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনার পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। তবে আমি একজন মানুষ এবং এই গ্রন্থে কোনো ভুল বা ত্রুটি থাকতে পারে। যদি এমন কিছু পাঠকের নজরে আসে তাহলে আমি দুঃখিত এবং আপনাদের পরামর্শ গ্রহণ করতে সদা প্রস্তুত। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি তিনি এই কাজকে কবুল করুন এবং এটি মুসলিম উম্মার জন্য কল্যাণকর ও উপকারী করুন। আমিন। লেখকের জীবনী। শায়খ শফিউর রহমান মুবারকপুরী ছিলেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক। তিনি তার অসাধারণ লেখনী ও গবেষণার জন্য সারা বিশ্বে মুসলিম সমাজের অত্যন্ত সম্মানিত ছিলেন। তার লেখা আর রাহিকুল মাখতুম গ্রন্থটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা এক অনন্য সংযোজন এবং এটি তার সবচেয়ে বিখ্যাত কাজ। শায়খ শফিউর রহমান মুবারকপুরী 1942 সালে ভারতে উত্তর প্রদেশে মুবারকপুর নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি ইসলামী জ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। তার পরিবার ধর্মীয় শিক্ষার প্রচারে নিবেদিত ছিল, যা তার জ্ঞানার্জনের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। তিনি প্রথাগত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, পরে উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করেন। আরবি ভাষায় তার দক্ষতা এবং ইসলামের বিভিন্ন শাখায় গভীর গবেষণার কারণে তিনি একজন বিশিষ্ট আলেম হিসেবে স্বীকৃতি হন। শায়খ মুবারকপুরী তার জীবনে বেশিরভাগ সময় ইসলামী জ্ঞান প্রচার এবং গবেষণায় ব্যয় করেছেন। তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং ইসলামী সাহিত্যিক রচনার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1976 সালে তিনি আর রাহিকুল মাখতুম গ্রন্থটি লিখেন, যা 1979 সালে রাবেতা আলমে ইসলামী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এই বইটি তার জীবনকালের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ, যা আজও বিশ্বব্যাপী পাঠকদের কাছে সীমাদৃত। শায়খ মুবারকপুরী অন্যান্য লেখা ও ইসলামী জ্ঞান এবং ইতিহাসে অবদান রেখেছেন, তবে আর রাহিকুল মাখতুম তার সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ রচনা ছিল। শায়খ 2006 সালে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরও তার রচনাগুলো মুসলিম উম্মার কাছে জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হিসাবে রয়ে গেছে। শায়খ মুবারকপুরী এমন একজন আলেম ছিলেন যিনি তার জীবন ইসলামের সেবা এবং নবীজির জীবনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য উৎসর্গ করেছিলেন। তার কাজ মুসলিম উম্মার জন্য একটি অমূল্য সম্পদ এবং তার রচনা আজও আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। আজ এই পর্যন্তই। কাল থেকে শুরু হবে মূল পর্ব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।